নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 15 তারিখ থেকে আপনার 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ 15 জানুয়ারি টু 21শে জানুয়ারি 2024। তার আগে বলে রাখি, এই 15 জানুয়ারি একদম সপ্তাহের প্রথম দিনই কিন্তু মকর সংক্রান্তি, অর্থাৎ রবি ধনুরাশি ছেড়ে, মানে রবি গ্রহ অর্থাৎ সূর্য তার ধনুরাশি ছেড়ে মকর রাশিতে গমন করবে এই 15 তারিখ, অর্থাৎ সেই দিন মকর সংক্রান্তি হবে। এই মকর সংক্রান্তিতে আমরা প্রত্যেকেই কুম্ভ স্নান বা গঙ্গা স্নান বা কুম্ভ প্রয়াগে আমরা যাবো এবং সেখানে স্নানও করব, এবং সেখানে আমাদের মনে বলে সবাই, আমি একটা কথা বলি, সেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই দিন সবাই বলে পাপস্খলন হয় অনেক অনেক অনেক, মানে দূর দূরান্তের অনেক বয়স্ক লোকেরা, ইয়ং লোক, প্রত্যেকেই এই দিন গঙ্গা সরাই যাবে স্নান করতে, বা ত্রিবেণীতে যাবে স্নান করতে, বা প্রয়াগে যাবে স্নান করতে। সুতরাং আমি বলি আপনাদের, আমিও বলছি, যদি সম্ভব হয়, যদি সময় সেদিন এদিন ভোরবেলা অবশ্যই খুব তাড়াতাড়ি উঠে স্নানটা করে নেবেন। যে গঙ্গায় নাও যেতে পারেন, অবশ্যই সেই গঙ্গা স্নান যদি নাও করতে, আপনি নিজের এই অনামিকা আঙুলে নিজের স্নানের জলে এই মন্ত্রটা জপ করেন, স্নান করেন। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটা নিজের স্নানের জলের মধ্যে এই অনামিকা আঙুল দিয়ে ভালো করে ঘোরাবেন আর মন্ত্রটা বলবেন। যদি মন্ত্রটা বুঝতে অসুবিধা, বারবার শুনবেন, লিখে নেবেন, কানে শুনে লিখে নিয়ে মন্ত্রটা পড়বেন। অবশ্যই এটা প্রত্যেক দিন করতে হবে, কিন্তু এই দিন অবশ্যই করুন। যদি আপনার আশেপাশে নদী বা গঙ্গা না থাকে, বা আদার্স যে কোনো যেই জায়গায় আমার প্রোগ্রাম শুনতে পাচ্ছেন, বাংলাদেশের লোকেরা শুনছে বা ভারতবর্ষের অন্য কোনো স্টেটের লোকেরা শুনছে, সেখানে সব জায়গায় গঙ্গা নেই, আপনি যেখানে নদীর জল পান সেখানে স্নান করেন। যদি না পারেন একান্ত বাড়ির জলে স্নান করলো, এই মন্ত্রটা জপ করে স্নান করুন। কি মন্ত্র? একবার বলছে, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। তার মানে এটা গঙ্গা জলের সমতুল্য হয়ে গেল। এবার বলবো পুরো গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে। মানে রবি যাচ্ছে যেহেতু মকরে গেল, সেদিন মকর সংক্রান্তি হলো। এরপরে মঙ্গল আর বুধ রয়েছে আপনার ধনু রাশিতে, শুক্র রয়েছে আপনার বৃশ্চিকে। শুক্র 18 তারিখে যাবে আপনার আবার আপনার বৃশ্চিক রাশিতে ধনু রাশি। তখন মঙ্গল বুধ আর কম্বিনেশন হয়ে গেল, এবং সেখান থেকে আবার আপনার 26 দিন অন্তর চেঞ্জ হবে, কিন্তু এই মুহূর্তে এসেছে বৃহস্পতি রয়েছে মার্গী অবস্থা মেষ রাশিতে, এবং রাহু রয়েছে আপনার মীন রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, চন্দ্র থাকবে আপনার কুম্ভ রাশিতে, আর মঙ্গল 17 তারিখে পূর্বষাঢ়া নক্ষত্রে কনভার্ট হবে, পূর্বষাঢ়া নক্ষত্রে যাবে, এবং শুক্র 18 তারিখে কিন্তু তার বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে যাবে। সুতরাং 18 তারিখে রাত্রি 9টা 5-এ, 18 তারিখে 9টা 5-এ শুক্র কিন্তু যাবে আপনার বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশি। সুতরাং এই হলো সারা সপ্তাহের গ্রহ ট্রানজিট। এর উপরে বেশ করে 12 রাশির কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা করব, এবং উপাচারটা আমি দেবো আপনার শর্টসে পেয়ে, 12 রাশির উপাচারটা আমার শর্টসে ফলো করবেন, সারা সপ্তাহের উপাচারটা আপনি সেখানে পেয়ে যাবেন। বিশ্বরাশি এই সপ্তাহটা কেমন যায়? এই সপ্তাহ মিনস 15 তারিখ টু 21 তারিখ, 15 জানুয়ারি টু 21শে জানুয়ারি কেমন যাবে? ভাই বোনের সাথে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো। আপনার ভাই বোনের সাথে যে প্রবলেম চলছিল বা একটু বনিমানার অভাব চলছিল, ভাই বোন বাবা মার সাথে বা ফ্যামিলির লোকের সাথে, হাজব্যান্ড ওয়াইফের সাথে রিলেশনে যথেষ্ট, ছেলে মেয়ের সম্পর্ক যথেষ্ট ভালো হবে। যদি আপনার ফ্যামিলিতে কোনো মতবিরোধ থেকে থাকে সম্পত্তিগত কারণে বা কোনো কারণে, এই সময় কিন্তু যথেষ্ট আপনি তাদের কাছে সহযোগিতা পাবে, এবং সম্পত্তিগত প্রবলেম চলছে সেটা অনেকটা আপনার ফেভারে আসবে, এবং তারা আপনাকে সাপোর্ট করবে। আটকে থাকা কাজ উদ্ধার হবে। ইন্টারভিউ যদি দিচ্ছিলেন বা ইন্টারভিউ দিয়েছেন এর আগে, সেই সংক্রান্ত আপনি চাকরি পেতে পারেন, এবং ইন্টারভিউ যদি দিয়ে দেন সেখানেও সাকসেস পাবেন। আপনি হয়তো ফরেন যেতে চাইছেন বা কোনো আদার স্টেটে যেতে, কোনো পড়াশোনার ব্যাপারে হোক বা চাকরির ব্যাপারে, আপনি সেখান থেকেও সাকসেস পান এই সপ্তাহে। অর্থাৎ বিশ্বরাশি কিন্তু এই সপ্তাহটা অনেকটাই ফেভারে থাকবে, এবং চাকরি কোনো চেষ্টা করতে এই সপ্তাহে কিন্তু আপনি সুখবর পেতে পারেন। চাকরি সংক্রান্ত শিক্ষার ব্যাপারে কোনো সুযোগ মিলতে পারে, টেনশনটা কিন্তু বাড়বে। আপনি হয়তো একটা অনিশ্চয়তা আসতে পারে, কিন্তু সেটা কিন্তু ওই হতাশা অনিশ্চয়তা ভুগবেন না, আপনারই কিন্তু জয় হবে। আপনার সপ্তাহের শেষে কিন্তু আপনিই হাসবেন। সুতরাং আপনি যে অস্থিরতাটা একটা অনিশ্চয়তা বোধ করছেন, সেটাকে ঝেড়ে ফেলে কাজে মন দিন, বা যেটার জন্য আপনি টেনশন নিচ্ছেন সেটা মনে করেন আপনি পজিটিভ মেন্টালিটি থাকুন, আপনি ওখানে জয়লাভ করতে পারবেন। অনিশ্চয়তা কাটিয়ে নিজের কাজে মন দিতে আপনার সবচেয়ে বড়। এর বারবার রিপিটেডলি বলছি, শরীর নিয়ে কিন্তু আপনাকে একটু ফ্যাক্টর হতে, বিশেষ করে আপনার মাইগ্রেনের প্রবলেম, বা হয়তো কোনো দাঁতের বা চোখের কোনো প্রবলেম আসতে পারে, এইটা কিন্তু একটু সাবধান। সুতরাং বেশি রাত জেগে চোখে কোনো প্রেশার দিয়ে কিছু কাজ করবেন না, এবং
বেশি টেনশন নেবেন না। ব্যবসা কোনো বড় চুক্তি হতে পারে, বিশেষ করে আপনার যারা পুরনো কাস্টমার ক্লায়েন্ট যারা চলে গেছিল তারা আবার আপনার কাছে ফিরে আসবে, আপনার সাথে যথেষ্ট গুড রিলেশন তৈরি হবে। যদি আপনি এই সপ্তাহে ভালো পরিশ্রম করতেন তাহলে কিন্তু তার ফললাভ আপনি করবেন, এই সপ্তাহ পাবেন এবং আগামী দিনগুলোতে আপনি কিন্তু তার রেজাল্ট আপনি পাবেন। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনাকে লেথার্জি ছেড়ে, টেনশন ছেড়ে এবং অনিশ্চয়তা ছেড়ে আপনাকে কিন্তু কাজে মন দিতে হবে এবং আপনার কিন্তু কাজে যে যথেষ্ট সুনাম হবে, নতুন কাজের সুযোগ আসবে, কারোর সাথে সম্পর্ক ভালো হবে বা সম্পর্ক তৈরি হবে। আপনার পার্টনারের সাথে আপনি হয়তো কোনো কাজে যেতে পারেন বা পার্টনারের জন্য আপনার হয়তো সুনাম হয়। এবং আপনি যদি বিবাহিত হন বা আপনাদের প্রেমের সম্পর্কে জড়িত, আপনার পার্টনার জন্য আপনার কোনো সুখ্যাতি বা পার্টনার কোনো কারণে অর্থ লাভ হয় বা পার্টনার হয়তো নতুন কাজ পেতে বা নতুন ব্যবসায় হতে পারে, আপনি সেই পুরুষ হোক মহিলা হোক পার্টনার আপনার, অর্থাৎ পার্টনার যে আপনার যথেষ্ট গেইন হবে এই সপ্তাহে, আপনার পার্টনার যথেষ্ট খুশি থাকবে। এই সপ্তাহে আপনার কাজের চাপ যথেষ্ট বাড়বে, বিশেষ করে পেট নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে, যেটা বলা শরীরটা যেটা মানে পেট নিয়েও ফ্যাক্টর হতে পারে, খরচ হয়তো একটু বাড়তে পারে। এবং আপনি যদি এই সপ্তাহে কোথাও কোনো ইনভেস্ট করেন, বিশেষ করে শেয়ার বা মিউচুয়াল ফান্ডে, যদি আপনার বাচ্চাদের বুধের সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু আপনি এই সপ্তাহে কোনো ইনভেস্ট করে ব্যবসায় বা যেখানে ইনভেস্ট করুন শেয়ারে ইনভেস্ট করলে তার রিটার্ন কিন্তু ভালো পাবেন। এবং সপ্তাহের শুরুতে একটু আপনার কমপ্লিকেটেড পরিস্থিতি থাকলেও সপ্তাহের শেষের দিকটা কিন্তু আপনারই জয়লাভ হবে। অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে ওভারঅল আপনার ডিসকাশন করলাম, ভালো অবশ্যই লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে রাখবেন আর যত পারেন লোকেকে শেয়ার করবেন। আর সমস্ত উপাচার আমার শর্টসে পেয়ে যাবেন রাশি অনুযায়ী। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।